পর সকল বিষয়ে তারা সন্তুষ্ট হয়ে গণবিজ্ঞপ্তি জারি করে। বাংলার ইতিহাসে কোথাও নেই গণবিজ্ঞপ্তি জারি করার পরও সেই দলকে নিবন্ধন দেওয়া হয়নি। তারা উপরের মহলে ইশারায় তারা আমাদেরকে নিবন্ধন দেয়নি। আমি ফাতিমা তাসলিম এই পল্টন ময়দান থেকে নির্বাচন কমিশনার কাছে একটি প্রশ্ন ছুড়ে দিতে চাই, স্পষ্টভাবে বলুন সেই উপরের মহলে কারা, কাদের দালালি করছেন? তারা তো আপনাদেরকে বসায়নি, বসিয়েছি আমরা। আপনারা যখন এসি রুমে ছিলেন তখন আমরা পল্টন ময়দানে টিয়ার গ্যাস খাই, তখন আমাদের নামে 16টা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা হয়, তখন আমরা গুম হই, তখন আমরা খুন হই, তখন আমরা মামলার শিকার হই। আজকে আপনাদেরকে আমরা এই পরিবর্তিত সময় আজকে প্রমোশন পেয়ে আমাদের সাথে আপনার প্রমোশন করছেন, উপরে একজন আছে। দিন শেষে মুসলমান আপনি আল্লাহর কাছে কাল হাসরের ময়দানে সমস্ত নেতাকর্মীর কাছে আপনার এই জবাবদিহিতা করতে হবে। আপনি দিন শেষে যখন আয়নার সামনে দাঁড়াবেন তখন আপনি জেনে রাখবেন আপনি একজন ষড়যন্ত্রকারী, আপনি একজন হারামখোর, আপনার উপার্জন হারাম। কারণ আপনি শপথ ভঙ্গ করেছেন, সরকারি চেয়ারে বসে আপনি সকলের সাথে ন্যায্যতা দেন নাই, আম জনগণ পার্টির সাথে অরাজ্যতা করেছেন। আমরা আপনাদের সিদ্ধান্ত মেনে নেইনি। আমার আহ্বায়ক মহোদয় বলেছেন যুদ্ধ এখনো শেষ হয়নি, লড়াই এখনো শেষ হয়নি, লড়াই চলছে, লড়াই চলবে। নিবন্ধনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এই দেশের নাগরিক, আমার রাজনীতি করার অধিকার রয়েছে। তুমি নিবন্ধন দেওয়ার কে? এই অধ্যাদেশ বাতিলের জন্য আমাদের দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। আপনারা তলে তলে প্যাকেট বিনিময়ের ফলে আপনারা নিবন্ধন দেন, ওয়ান ম্যান ওয়ান পার্টি, তাকে আপনারা নিবন্ধন দেন। জমজম কূপের পানি খাওয়াইলে আপনারা নিবন্ধন দেন, অথচ আমার পার্টিতে সারা বাংলাদেশে এত ফেয়ার অথেন্টিক কোন রাজনৈতিক দল এখন পর্যন্ত কোনো ডকুমেন্ট সাবমিট করতে পারিনি। আমি 2টি ট্রাক ধরে 50,000 প্লাস আমি ডকুমেন্ট সাবমিট করেছি। আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি আনন্দ ভাগাভাগি করার জায়গায় আমার নিবন্ধন নিয়ে আমার হাহাকার করতে হচ্ছে। তা আজকে যেটা আপনারা আমার সাথে করলেন, আমার পার্টির সাথে করলেন, আমার নেতাকর্মীর সাথে করলেন, আগামীতে হুদা কমিশনের চরিত্রটা আপনাদের জীবনে আসছে বই কি। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ আম জনগণ পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনারা যারা এসেছেন সকলকে পার্টির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের পার্টির যে মহাপরিকল্পনা রয়েছে, দারিদ্র্য বিমোচন, যুবকদের কর্মসংস্থান, নারীর ন্যায্যতা, নারীর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা, নারীর আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করা এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা, আমলাতান্ত্রিক জটিলতা থেকে বেরিয়ে আসা এবং দলমত নির্বিশেষে সকলকে মত প্রকাশের স্বাধীনতা